আসসালামু আলাইকুম। আজকে ব্লগে সবাইকে স্বাগতম। তো সকালবেলা নাস্তা করে বের হয়ে গেলাম চান্দিনা বাজারের উদ্দেশ্যে। সেখানে আমার কিছু কেনাকাটা আছে। স্থানীয় বাজারে অনেক কিছুই আমরা পাই না, যার জন্য চান্দিনা বাজারে যাওয়া লাগে। এটা অনেক বড় একটা মার্কেট, প্রচুর লোকজন দেখতেই পাচ্ছেন। ব্যস্ত শহর। এখানে এই বাসগুলো দিয়ে আমরা কুমিল্লা মেন শহরে যাতায়াত করতে পারি। তা আমি ওভারব্রিজ দিয়ে রাস্তার উপরে চলে যাচ্ছি, কারণ আমাদের মেইন বাজারটা মানে মার্কেটটা রাস্তার ওই পাশে আছে। তা আমি ওভারব্রিজ দিয়ে রাস্তাটা পারাপার হই। আসলে আমার কাছে এটাই বেশি সুবিধা মনে হয়, সেফ মনে হয়, কারণ নিচে অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। আর এই ব্রিজটা দিয়ে কিন্তু প্রচুর মানুষ আসা যাওয়া করে। কিছুদিন আগেও ব্রিজটা একবার মেরামত করেছে। তো যাওয়ার সময় দেখুন একটা বাধা পড়লো। যাই হোক, জাস্ট ফান। তো যাক, আখের বাধা পেরিয়ে আমি আবার আমার গন্তব্যের জন্য রওনা দিলাম। দেখতেই পাচ্ছেন রাস্তার এই এক পাশে অনেক ব্যবসায়ী তাদের পণ্য বিক্রির জন্য বসে আছে অস্থায়ী দোকানে। বাজারের সামনের অংশটা ঠিক এই অবস্থা। রাস্তার ভাঙাচোরা হওয়ার কারণে এটা সবসময় এরকম থাকে, মানে কাদা থাকে। তো এটা আমাদের জন্য একটু ভোগান্তিকর। এরকম একটা জায়গা যদি এমন থাকে তাহলে তো বুঝতেই পারছেন। তো বাজারের ভিতরে আমি চলে আসলাম। এখানে তরকারির বাজার। আসলে চান্দিনা বাজারে নেই এমন কিছু নাই, সব কিছু আছে, প্লাস আপনি পাইকারি দামে পাবেন। এই মুরগির বাজার পার হয়ে আসলাম। এখানে এগুলা মুদি দোকান। তো মুদি দোকান বা কাঁচা বাজারে আজকে আমার কোনো খরচ নেই, কোনো কিছু কিনতে হবে না। আমি আসলে অন্য একটা জিনিস কেনার জন্য আসছি মূলত। তা আমি যাচ্ছি আমার গন্তব্যে। তো আমার বাচ্চার জন্য পেন্সিল বক্স কিনলাম, আর এই হার্ডবোর্ডটা কিনলাম। নীল রঙের হার্ডবোর্ডটা কিনেছিলাম, পেস্ট কালার। এখানে দেখুন অনেক খাতা, সব পাইকারি দামে পাওয়া যায়। স্থানীয় বাজার থেকে বেশ কিছু কম দামে এখানে সব কিছুই মেলে। তো যার জন্য আমার কাছে চান্দিনা বাজারটা খুবই ভালো লাগে। আসলে ভ্যারাইটিস আইটেম থাকার কারণে দেখে শুনে কেনাকাটা করা যায় পছন্দ করি। তো যাই হোক, আমি আমার বাচ্চাদের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনলাম। এরপর আমি চলে আসলাম স্বর্ণের দোকানে। মূলত আমার স্বর্ণের একটা নাকের ফুল দরকার ছিল। আসলে বিবাহিত মেয়েরা নাকের ফুল না পরলে সুন্দর দেখা যায় না। আবার কথিত আছে যে স্বামীর অমঙ্গল হয়। তো আমার নাকের ফুল আগে যেটা ছিল সেটা হারিয়ে গিয়েছে বেশ কয়েকদিন হলো। তো আমি আবার নতুন একটা কেনার জন্য এখানে মূলত আসছি। আমি পছন্দ করতেছিলাম, আসলে সবগুলাই খুব সুন্দর। তো এর মধ্যেও আমি একটু ভারী দেখে কিনতেছিলাম, কারণ পাতলাগুলা কিন্তু আবার দেখা যাবে যে ভেঙে যাবে বা আবার হারিয়ে যাওয়ার সম্ভাবনা, তার জন্য। আসলে এটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট ছোট। তো যাই হোক, আমার নাকের ফুল কেনার পর আমি আবার চলে আসলাম কুকারিজের দোকানে। এখান থেকে আমার কিছু জিনিসপত্র কেনাকাটা করা লাগবে। মূলত আমি গ্লাস কেনার জন্য এসেছি। এই গ্লাসটা খুবই সুন্দর ছিল, বাট দামে মেলেনি, তাই আবার অন্য দোকানে চলে আসলাম। এখান থেকে আমি আমার প্রয়োজনীয় তো এই মগটা কিনেছি, এক সেট গ্লাস, পানির একটা বোতল কিনেছিলাম, প্লাস আর কয়েকটা জিনিস কিনেছি। মানে একটু বড় আর কি না, এই যে মগটাও কিনেছি। তো যাই হোক, কেনাকাটা শেষ করে আমি চলে আসলাম মাছের দোকানে। এখান থেকে মাছ কিনে আমি একদম মাছটা কেটে বাসায় নিয়ে এসেছি, কারণ দুপুরের অনেকটা সময় হয়ে গিয়েছে। বাসায় গিয়ে মাছ কাটার মতো সময় ছিল না আমার, আর ওরা খুব তাড়াতাড়ি কাটতে পারে। তো আসার সময় ছোট একটা বাচ্চা দেখলাম, মায়া হলো ওর জন্য। এই তো ছোট মানুষ, একটা পেয়ারা খুলে দিয়ে আসলাম। তো আমি রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে। আজকে ব্লগ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।